আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কোরআন শরীফে আছে সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারা। সর্বমোট ধাপ 7টি। কয়টি? 1 মাটি, 2 বীর্য, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল মানে হাড্ডির একটা খাঁচা, 6 এই হাড্ডির কঙ্কালের উপরে প্রয়োজন পরিমাণ গোশত এবং নাক চোখ কান দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে। এ কয়টা হলো? 7। আবার বলি, মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল খাঁচা, হাড্ডির কঙ্কালের উপরে প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক চোখ কান মিলাইয়া শরীর গঠন, 7 নাম্বার হলো রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। এই 7 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই প্রথম কথা আমি বললাম, এখানে 3টা বলে 7টা বুঝাইছেন। আল্লাহ বুঝাইছেন, বান্দা তুমি আমার বহু যত্নে গড়া, অনেক মায়া। তুমি জানো না বান্দা, আমি তোমার নাক চোখ কান, তোমার দেহের প্রতিটি অঙ্গ অবস্থান একটার পর একটা পরিবর্তন করে করে আমি আল্লাহ দীর্ঘ 9 মাস শুধু মায়ের পেটেই রেখেছি। কিন্তু বাবের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানতা না। মাটির অস্তিত্বের মধ্যে তুমি ছিলে কতদিন? আমাদেরকে আল্লাহ বলছে মাটি থেকে সৃষ্টি করেছে। এখন মাটির যেই অস্তিত্বে আমি ছিলাম, পৃথিবীর কেউ আজকের পৃথিবীর সর্বোচ্চ আধুনিক গবেষণাও এই মাটি হাতে নিয়া বা ল্যাবে নিয়া পরীক্ষা করে বলতে পারবে না যে এই মাটির মধ্যে কোন কোন মানুষের প্রাণের স্পন্দন আছে, বলতে পারবে কেউ? আল্লাহ বলেন, পৃথিবীর কেউ জানে না কোন মাটিতে তোমার অস্তিত্ব ছিল, আমি আল্লাহ জানতাম। আমি জানতাম বান্দা, কতদিন আমি তোমার মাটির মধ্যে রেখেছি, এই পৃথিবীর কেউ জানে না। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, মানুষ তুমি তো এমন ছিলা যে যুগের পর যুগ তুমি নাম ঠিকানাহীন অস্তিত্বহীন ছিলা, আমি আল্লাহই তোমাকে সংরক্ষণ করেছি। যেদিন মায়ের পেটে পৌঁছেছে, স্বামী স্ত্রীর পবিত্র মিলনের মাধ্যমে, তারপরে নির্দিষ্ট সময়ে মা উপলব্ধি করেছে গর্ভবতী, এরপরে পরিবার জেনেছে মহিলা গর্ভবতী। কিন্তু তার আগেও তো বহুদিন যাবত, বহু বছর যাবত আমি আল্লাহ তোমাকে অস্তিত্বের এক এক অংশ থেকে ধাপে ধাপে আমি তোমাকে মায়ের জরায়ুতে এনেছি। আর ওইখান থেকে আবার কাউকে না জানিয়ে, কাউকে না বলে, একটা শব্দ করি নাই, কোনদিন একটা লাইট জ্বালাই নাই, মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে মা বাবা কাউকে না রেখে মাকে বলছি, মা তুমি ঘুমাও, আমি তোর সন্তানের চোখ লাগাইতেছি, কান লাগাইতেছি, হাত লাগাইতেছি। আহা, আল্লাহ তো কোনোদিন বলে নাই, মা তোর ছেলের নাক কোন দিক দিয়ে লাগাইতাম, তোর ছেলের হাত কোথায় লাগাইতাম। আল্লাহ বলে না, কেউ বলতে হবে না, আমি মহান মাওলা, আমি আমার কুদরতি হাতে আমার নিজের ইচ্ছে মতো করে, আমার পছন্দ মতো করে আমি আমার বান্দাকে সাজাইলাম। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহই তো যেমন চেয়েছি তেমন আকৃতি দিলাম। এমন মালিক কেমনে ভুলে গেলা বাপ, কেমনে রে ভুলে গেলা নওজোয়ান, কেমনে পারলা একটা সেজদাও না দিয়ে থাকতে। আহ, যদি কেউ বুঝতাম। এই জন্য বললাম রে বাপ, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোন বেয়াদব আর কেউ, বেনামাজির চাইতে বড় গাদ্দার আর কেউ নাই, বেনামাজির চাইতে বড় গাঁটতেরা আর কেউ নাই, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোন হাইওয়ান আর কেউ, ও চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, ও কুত্তার চাইতেও খারাপ। বলে কেন? হ্যাঁ, এজন্য যে কুকুরের